দেখ আমি কালার ভুড়িলাই দেখবি হবে আমি কালার ভুড়িলাবো এই দেখ খিলিয়ে দেখি এটা কোন গান ভাই জামাল কুদ্দুস সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি উঠেছি অনেক লেট করে কারণ রাত্রে এডিট করে আপলোড করতে করতে আমাদের ব্লগ ভিডিওটা অনেক রাত হয়ে গেছিলো রাত 2টার সময় আমি ঘুমিয়েছি তাই জন্য এখন বাজে 9:30 তো নূর হাসান আর হাবিবা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে অলরেডি স্কুল চলে গেছে আর বারিকের স্কুল যেহেতু বন্ধ আছে সামার ভ্যাকেশনের জন্য গরমের ছুটি আর আমলিচুর ছুটির জন্য তো ও এখন গেছে টিউশন থেকে এসে ও ব্রেকফাস্ট করবে তো আমি এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছি আমার ব্রেকফাস্টে আছে রুটি আলু আর ঢেঁড়সের ভাজি আম আর ডিম সিদ্ধ এটা কিন্তু মুরগির ডিম পোলট্রির ডিম না তো বাড়ির টিউশন থেকে চলে এসছে বাড়ি আর ও এখন করছে ব্রেকফাস্ট আর আমি এসেছি বাগানে হাঁটতে কারণ আমি এই কয়েক মাস বাড়িতে থেকে যা বুঝতে পেরেছি যে মেন্টালি আর ফিজিক্যালি ফিট থাকার জন্য এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুবই দরকার খুবই প্রয়োজন তাই জন্য আমি সকাল সকাল হাঁটতে আসি বিকেলে সময় পেলে খেলতে আসি এখানে ক্রিকেট খেলি আমরা দেখুন এই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলি তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুবই প্রয়োজন আজকেই যেরকম যদি আজকে সময় পাই নূর হাসানেদের স্কুল ছুটি হওয়ার পর বিকালে যদি সময় থাকে তাহলে আমরা আজকে আবার ক্রিকেট খেলতে আসবো এখানে হে আরমান কি করছি কাঁদালি রে গর্ত ছিল গর্তটা খুলে কি করবি খুলে কি করব কি দেখো কি আয় সোনা বলে সোনা সোনা যদি সাপ বাড়ে যায় সাপ নিয়ে চলে চুলটা টুকলে তো ঘুঘরার গর্ত গলাতে পানি ঢালবি তাহলে ঘুঘরা বাড়বে ওগুলোতে ঢালবি এত বড় কানাতে সাপ এন্দুর বাড়িয়ে যাবে বুঝলি বারে ঘুঘরা গেল কেমনে ঘুঘরা বাড়ে তো খানা গেলে দি তুই এর নাম কি তানভীর এ তানভীর কথা বলতে পারছিস মামা বলতো আমাকে মামা কালকে আমরা 3 ভাই একসঙ্গে ঘাস করতে গেছিলাম অনেকটি ঘাস নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে আজকে আর যেতে হবে না কিন্তু না আজকে হুট করে আম্মা বলছে যে কালকের পুরনো ঘাসগুলো আজকে খাচ্ছে না সেই জন্য আমাদের আবার যেতে হচ্ছে আজকে নূর হাসান নেই আমাদের সাথে আমি আছি বাড়ির কাছে আর হাবিব আছে হাবিব আছে আমরা 3 জন সেম জায়গাতে যাচ্ছি যেখান থেকে আমরা গতকাল নিয়ে এসেছিলাম ঘাস কেমন আছো হাবিব কই রে হাবিব হাবিব এখানে অনেকগুলো ডাঁড়ি বোনা আছে এই তো দেখুন একটা বড় গাছ হয়েছে কত সুন্দর মায়ের সাথেই খাচ্ছিলাম আমার সাথে আম্মা ওখানে মরিচ খাচ্ছিল আমি বলছি এগুলা কি আম্মা বলছে মরিচ আমি বলছি কিরকম খেতে লাগবে আমি খেয়েছি একবার আর কামড় দেওয়ার মধ্যেই অনেক ঝাল লেগে গেছে তখন আমি পানি খেতে গিয়ে আমার ঝালই থামে না পানি খেয়েই যাচ্ছি তাও ঝাল থামে না ওই দিন তুই প্রথম মরিচের টেস্ট পেয়েছিস না সেগুলো আমি ওই দিন থেকে আর মরিচ খাই না
ধুয়ে খা এদিকে লিচু পাকতে লেগেছে বুঝলি। কেমন লাগলো? কেমন খাওয়ার মতো টক? হ্যাঁ টক, অতটা না, হালকা হালকা মিষ্টি, হালকা টক। তো বাড়িকে এখন কেটে খেসতে গেছে। এই তো এখন গাছের নিচে শুয়ে পড়েছে। আর এইবারে আসছে হাবিবের পালা, সেজন্য এখন কাটছে। এটা কোন গান ভাই? জামাল কুদ্দুস কাটা হলো। বারিক চল গোছা দে, চ উঠ উঠ, তুই শুইতে গেলে একবার উঠতে চাইস না। চল উঠ, আয় হাবিব ভাই, আমি তুই বিছালি ওই এলাকা উঠতে পারবে না, এক জায়গাতে করে দিই। জামাল কুদ্দুস, এটা কি বানালি তুই আমাদের তিনজনের টুপি নিয়ে? হ্যাঁ আমার স্টাইল, এটা আমার দারুণ রোদের বাঁচানো স্টাইল। আমাকে কুন্দুম থেকে রোদ লাগে না, দারুণ। আমার এই দুটা কান, আর এটা আমার হচ্ছে হেলমেট। তো দেখুন এইভাবে ঘাস বাঁধা হয়, এটা সমান করে নেওয়া হয় যাতে পড়ে না যায় পরে, আর ব্যালেন্স থাকে মাথায় নিয়ে থাকার সময়। हम तो घास खा रहे हैं। তুই গরু নাকি যে ঘাস খাবি? দেখ আমি কালার বুড়ি লাহি, দেখবি হাবি আমি কালার বুড়ি লাবো। এই দেখ খিলিয়ে দেখি, তো বাড়িকে আমাকে দুটো লিচু দিল, এই দুটো পকেটে ভরে বাড়ি নিয়ে যেতে বলছে, বাড়ি নিয়ে গিয়ে খাবো। এই পুরো আলো তো এ চল হাবিব, হয়ে গেছে এখান থেকে কমপ্লিট। চল 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 হাবিব, উঠ উঠ উঠ, চল চল। ये क्या पानी गिर गया, চলো। ये क्या है, पानी खा लेता हूँ। তো এইবারে আমরা একটু জল খেয়ে চলে যাব বাড়ি। ঘাসটা আমি নেবো মাথায়, আর ওরা যাবে হাঁটতে হাঁটতে, বোতলটা নেবে হাবিব। তো আমি আর বারিক মাথায় ঘাস নিয়ে নিয়েছি, আর হাবিব হাতে বোতল নিয়ে হাঁটছে। তো এখন যাব আমরা বাড়ি। তো বারিক যে দুটো লিচুকে আমাকে পকেটে করে বাড়ি নিয়ে আসতে বলেছিল, সেই দুটো লিচুকে আমি এখন ফ্রিজে ভরে দেব। গরমের সময় ফ্রিজ খোলার মজাই আলাদা। রেখে দিলাম। সো গাইজ, মাঠ থেকে এসে স্নান করে আমরা এখন করব লাঞ্চ। দেখতেই পাচ্ছেন লাঞ্চে আছে ভাত, ডাল, আলুর সানা আর মাছ। তো আমরা ভেবেছিলাম যে নূর হাসানেরা স্কুল থেকে আসার পর আমরা ক্রিকেট খেলতে যাব, কিন্তু নূর হাসানেরা কী করেছে, স্কুল থেকে চলে গেছে ডাইরেক্ট নানির বাড়ি। ওদের স্কুল থেকে আমাদের নানির বাড়ি মাত্র 600 মিটার দূরে, তো তাই ওরা চলে গেছে। আর আমাদের বাড়ি থেকে ওদের স্কুল 3 কিলোমিটার দূরে, তো তাই জন্য ওরা আজকে নানির বাড়ি চলে গেছে। আর আরেকটা কারণ যে আমার মেজো মাসি, যাদের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর, ওর ছেলে এসছে আমাদের নানির বাড়ি, তো ওদের স্কুল এসে ওকে ডেকে নিয়ে গেছে। ও নূর হাসান আর হাবিবা একসঙ্গে আমাদের বাড়ি আসবে এখন। তো দেখা যাক কি হয়। নূর হাসানরা এখনও আসেনি, তা সত্ত্বেও আমরা ওদের ছাড়াই ক্রিকেট খেলতে বেরিয়ে গেছি। ওই তো বারিক, হ্যাঁ বারিক, হাবিব কই হাবিব? হ্যাঁ হাবিব। তো এখন আমরা মাঠে পৌঁছে গেছি। আজকে ক্রিকেট খেলাতে আমাদের সঙ্গে প্রতিবেশীর কিছু ছেলেও আছে। তো এটা হচ্ছে বারিকদের দল 4 জন, আর এটা হচ্ছে আমাদের দল, আমরা 4 জন। এটা নতুন প্লেয়ার লাল গেঞ্জি, তার নাম কি? রকি। নামটা কিন্তু ভালোই আছে।
আর আমরা টস করব পাত ঘুরিয়ে, পাতুড়া বাড়ি। পাতুরাও 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 পাত পাত এখন উড়াও না তুই খাবে আর একটু যদি নুন নিতে খেলে ঠিকই বুঝছি এখন পাঁচ পাড়া নিয়ে কম্পিটিশন লেগেছে। শামীম এখানে সবচেয়ে উঁচু, সেজন্য পেরে নিয়েছে। সির না তেল কোনটা কেমন হয় আমাদের ভিউয়ার্সদের দেখা? এটা তেল প্লেন হ্যাঁ এটা একটু মানে উপর নিচ আচ্ছা, সির এটা হচ্ছে অমসৃণ আর এটা হচ্ছে মসৃণ। আচ্ছা উড়া, আমার হচ্ছে মসৃণ। হ্যাঁ, আমাদের মসৃণ এসছে, আমরা দিতেই আমরা জিতেছি। আমরা টসে জিতে গেছি, তো আমরা প্রথমে ব্যাটিং করব। 3 ওভারের খেলা, আমরা 4 জন করে প্লেয়ার, 3 ওভার করে খেলা। বাউন্ডারি কিন্তু বড়, 6 মারামারি, 6-4। আর এখানে একটা টুইস্ট এটা আছে যে গাছে যদি লেগে যায় তাহলে কোনো বাউন্ডারি দেওয়া হয় না, যতক্ষণ না বাউন্ডারি পেরিয়ে যাবে ততক্ষণ কোনো বাউন্ডারি হবে না। তো লেটস স্টার্ট। নূর হাসান আর হাবিবা স্কুল থেকে বাড়ি চলেছে, সঙ্গে নিয়ে এসছে হেলালকে, আমার মেজো মাসির ছেলেকে। যা সোজা বাড়ি যা, বাড়ি গিয়ে স্কুল ড্রেস স্কুল ইউনিফর্ম খুলে আসবি, যা যা দৌড়। হ্যাঁ যা। তো নূর হাসান স্কুল থেকে এসে খেলতে চলে এসছে, তার সঙ্গে সঙ্গে হাবিবাও চলে এসছে, আর সঙ্গে নিয়ে এসছে হেলালকে। দেখ অফ সাইডে বল করবি না, বুঝলি? তো এখন আমরা খেলে বাড়ি যাচ্ছি। ম্যাচগুলো কিন্তু দারুণ হয়েছে। প্রথম ম্যাচই সুপার ওভার গেছিল, প্রথম ম্যাচ ড্র হয়েছিল, সুপার ওভারে ড্র হতে গিয়ে আমরা জিতেছিলাম। তো যাকে ক্যামেরা দিয়েছিলাম ও ক্যামেরা চালুই করতে জানেনি, প্যান ওর আমাদের ছবি তুলেছে। তো সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না যে আমরা কিভাবে খেলেছি। তো নেক্সট টাইম ইউ উইল সি এভরিথিং। বাই। আরে আরে দিলে আমরা ম্যাচে ম্যাচে আর লেগে কাঁদছি। চোখে কি আছে দেখি, চোখে কি আছে, চোখে কি আছে? আপনারা দেখতে পাচ্ছেন বারিক আমার চশমা পড়েছে, কারণ সকাল থেকে ওর চোখে অসুবিধা হচ্ছে। কি হয়েছে বারিক বলতো? চোখ ব্যথা করছে আর জল পড়ছে। চোখ থেকে একটা সাদা সাদা অর্ধতরল পদার্থ বেরোচ্ছে, যার জন্য চোখ খুলতে ঠিক পারছে না। আর একটু আগে যে নাটক করে কাজ ছিল ওটাও তারই জন্য। এখন বাজে 10:29। তো এখন আমি করব ডিনার। আমার ডিনারে আছে রুটি, ডাল, আলুর সানা, সজনে আর হালকা দুধ। ডিনার সারার পরে আমি করব এডিট। তো গাইজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, বাই। এখানে দুটো কাঠবেড়ালি খেলা করছে, দেখুন দেখুন দৌড়াচ্ছে। গাছে উঠে গেল।